মানে প্রথম টপিক হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এখন এই রিস্ক ম্যানেজমেন্টে আমাদের বের করতে হবে, কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনে হচ্ছে আমাদের পি কিউ আচ্ছা ওটা হাইড করো, ক্লাসরুমে ওটা হাইড করো, কোনটা? এই যে নিচে দিয়ে। ক্লাসরুমে যদি ঢুকি, হ্যাঁ, যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই যে এরকম কোশ্চেন দেওয়া থাকবে, এরকম হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে আর নিচে এরকম কোশ্চেন বের করতে বলবে। ঠিক আছে, প্রথমটা বলবো যে ক্যালকুলেট রিস্ক এক্সপোজার বিফোর মিটিগেশন। তারপরে দেওয়া থাকবে ক্যালকুলেট দ্য নিউ রিস্ক এক্সপোজার আফটার মিটিগেশন and determine the savings from mitigation and decide if strategy is worth applying based on the $8,000 cost। ঠিক আছে, এরকম দেওয়া থাকবে, কোশ্চেনে প্রবাবিলিটি দেওয়া থাকবে, কস্ট দেওয়া থাকবে, আর একটা মিটিগেশন কস্টের এবং মিটিগেশন কস্টের পর প্রবাবিলিটি কত সেটা দেওয়া থাকবে। এখন এরকম যদি থাকে তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে এটা লিখে নিতে হবে যে গিভেন দ্যাট পি মানে প্রবাবিলিটি, তারপর কস্ট। এখন প্রথম কোশ্চেন কি ছিল যে রিস্ক এক্সপ্লোজার বের করতে বলছে বিফোর মিটিগেশন। কারণ আমাদের সূত্রটা কি, পি ইন্টু সি। রিস্ক এক্সপ্লোজারের সূত্র হচ্ছে পি ইন্টু সি। তাহলে পি এই যে 0.4 আর সি কস্ট বসাই দিব। এবং মনে রাখতে হবে যে ডলার মানে একক, এটা বসাইতে হবে, এটা না বসালে ম্যাম বলছে মার্ক কাটবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে $20,000 পাই। এখন 2 নম্বর কোশ্চেনটা কি ছিল যে রিস্ক এক্সপ্লোজার আফটার মিটিগেশন। এখন যেহেতু আফটার মিটিগেশন বলছে, এখন আফটার মিটিগেশন করার পরে, এখন মিটিগেশন করার পরে আমাদের কত হয়েছিল এখানে, যে 0.2 হয়ে গেছিল, প্রবাবিলিটি কত হয়ে গেছিল, 0.2। এই জন্য আমরা এখানে কি যে প্রবাবিলিটি পি এর জায়গায় 0.2 বসাই দিছি। আর যেহেতু ডলার ছিল $5,000, এটা করলে আসে হচ্ছে 10,000 ডলার, সরি $50,000 ছিল এটা, আর এটাকে করলে $10,000 আসে। এখন 3 নম্বর বের করতে বলছে সেভিংস। 3 নম্বর কি বের করতে বলছে, সেভিংস বের করতে বলছে। এখন সেভিংস বের করার জন্য এইখানে হচ্ছে কি করব, রিস্ক এক্সপ্লোজার বিফোর ছিল যে বিফোর মাইনাস আফটার, মানে আগেরটা থেকে পরেরটা মাইনাস করে তার থেকে মাইনাস করে হচ্ছে মিটিগেশন কস্ট। আমাদের এই যে মিটিগেশন কস্ট কত ছিল, এই যে মিটিগেশন কস্ট ছিল $18,000। তাহলে আমরা যদি এটা সেভিংস এ ডাইরেক্ট এটা বের করতে পারি, এখন হিসাব করলে $2,000 আসে। এখন এটা $2,000, এখন এটা ওর্থ কি না, এখন এটা ওর্থ হবে কখন, যদি এই সেভিংস এর একটা পজিটিভ ভ্যালু আসে, তাহলে এটা হচ্ছে ওর্থ হবে, যে চেঞ্জ করাটা ঠিক মানে ভালো হবে। আর যদি এটা নেগেটিভ ভ্যালু আসে তাহলে চেঞ্জ করায় কোনো লাভ হবে না আর কি, নট ওর্থ হবে তখন। মানে এখানে তখন লিখে দিতে হবে যে সো দা ভ্যালু ইজ পজিটিভ, সো ইট ইজ ওর্থ, এরকম কিছু। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন এটা আমাদের দেখায় নাই। হ্যাঁ, এবার আসলে কোকোমো ম্যাথ, কোকোমো মডেল যেটাকে বলা হয়। এই আকাশ তুই কথা বলতেছিস? আরে না, কোকোমো ম্যাথের ইয়া খুঁজতেছি। না না, করতেছে করতেছে। ও আমি ভাবছি যে নাকি সমস্যা। প্লাগ বক্স, মডিউলার প্রোগ্রামিং। আরে
কোনটা যে আল্লাহ ভালো জানে। ওটি গেল কই, আমিও খুঁজে পাইতেছি না। আচ্ছা দাঁড়া, আমিও খুঁজতেছি। আমার কাছে দেখ আছে, আমি দিতেছি দাদা। আর কোন পিডিএফটা এই যে পাইছে কোকোমো, এই যে হ্যাঁ। আচ্ছা দেখ এবার হচ্ছে যে কোকোমো ম্যাথ, এটা হচ্ছে নামটা হচ্ছে কি সফটওয়্যার প্রজেক্ট এস্টিমেশন, ঠিক আছে। সফটওয়্যার প্রজেক্ট এস্টিমেশন হচ্ছে ঠিক আছে। কোকোমো ম্যাথ যেটাকে আমরা বলি, ঠিক আছে। এখন এইটা ম্যাথ করার জন্য আমাদেরকে এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই টেবিলটা মুখস্থ রাখতে হবে, এবিসিডি এর মান এবং অর্গানিক মানে এবিসিডি এর অর্গানিকের এবিসিডি এর মান, সেমি ডিটাচড এর এবিসিডি এর মান, আর হচ্ছে এমবেডেড এর এবিসিডি এর মান, ঠিক আছে। এবং এই যে সূত্রগুলা লাগবে, এই সূত্রগুলা লাগবে হচ্ছে কি প্রথমটা হচ্ছে ই, ঠিক আছে। ইতে বোঝানো হয় হচ্ছে এই যে এটা হচ্ছে কি ইফোর্স, ঠিক আছে। ই কি ইফোর্স, এখন ইফোর্স সূত্রটা কি এ ইন্টু কে এল ও সি টু দি পাওয়ার বি, এবং একক হচ্ছে কি পার্সন মান্থ। ডি হচ্ছে কি ডেভেলপমেন্ট টাইম, এখন ডি হচ্ছে সূত্রটা কি সি ই টু দি পাওয়ার ডি মান্থ। আর পি এর সূত্রটা কি, পি হচ্ছে কি পার্সন রিকোয়ার্ড, মানে কতগুলো পার্সন লাগবে সেটা হচ্ছে কি ই, এই যে এই ই আর এই ভাগ ডি, এর একক হচ্ছে পার্সন, আর একটা হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির সূত্র হচ্ছে এলওসি, মানে লাইন অফ কোড, এটা কোশ্চেনে দেওয়াই থাকবে, এটা ভাগ ই, ঠিক আছে। এটা এই সূত্রটা লাগবে আর এই বক্স। আর কোশ্চেনটা থাকবে যে এ সফটওয়্যার প্রজেক্ট রিকোয়ার্স 2000 lines of code for development using the basic COCOMO model. Calculate the estimated effort required, complete the project, the development time, number of person involved, and the productivity. ঠিক আছে, পারফর্ম দা ক্যালকুলেশন ফর ইচ অফ দা ফলোইং প্রজেক্ট মোডস, মানে এখানে তিনটা মোডে করতে হচ্ছে, অর্গানিক, সেমি ডিটাচড আর হচ্ছে এমবেডেড, ঠিক আছে। এখন সবখানে এই সূত্র মানে এবিসিডি এর মানের জায়গায় শুধু এই যে অর্গানিক, সেমি ডিটাচড আর এমবেডেড এগুলো বসবে, ঠিক আছে। মানে এই যে আমরা যে এখানে এ বি এর মান, এখানে এ এর মান, এখানে সি এর মান, এখানে ডি এর মান, এই জায়গায় এগুলাই যখন অর্গানিক বলবে তখন অর্গানিকের মানগুলো বসাবো, যখন সেমি ডিটাচড বলবে তখন সেমি ডিটাচড এর মানগুলো বসাবো, আর যখন এমবেডেড বলবে তখন এই এমবেডেড এর মানগুলো বসাবো, ঠিক আছে। তাহলে আমরা একটা দেখি এক্সাম্পল। তাহলে এই যে কোকো মেথডের যে সূত্রগুলো এখানে লেখা আছে, সূত্রগুলো দিয়ে যে সূত্র লেখা আছে, এখন আমরা যদি একটা ওই যে এটা তো কাট করে দেওয়া আছে রে, আচ্ছা বুঝবেন, এটা বোঝা যায়। হ্যাঁ দেখা যায়, একটু ওল্ডা কর, ওই যে উপরে টিপ, ওই যে উপরে টিপ দে, ওই যে প্লাস এর পাশে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ দে, আর দে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে অবশ্যই আছে। আচ্ছা এটা আমরা ওখানে কি দিয়েছিলাম যে এলওসি লাইন অফ কোড কত দেওয়া আছে 1500, তাই না? হ্যাঁ এলওসি দেওয়া ছিল হ্যাঁ হচ্ছে 1500। 1500। এখন তাহলে কে এলওসি কি হবে, এই যে 1500 কে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি কে এলওসি এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তখন কে এলওসি হ্যাঁ মান হচ্ছে আর আমাদের ওয়ান। ডিরেক্ট, ডিরেক্ট কে হলো সে তো দেয়া থাকতে পারে তাই না? হ্যাঁ ডিরেক্ট যদি কে এলওসি দেওয়া থাকে তাহলে তো ওটা ডিরেক্টই হয়ে গেল। আর আচ্ছা যদি আচ্ছা। বলা থাকে যে লাইন অফ কোড বলা থাকে, অথবা ধর তোকে একটা উদ্দীপক দেওয়া আছে 20 লাইনের কোড, তাহলে ওখানে তো লাইন অফ কোড কত 20, তখন এই 20 কে আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এখন বলছে এখন যদি আমরা অর্গানিক মোডে ইফোর্টস বের করতে চাই, যে অর্গানিক মোডে ইফোর্টস ই, এই দেখ অর্গানিক মোডে ই এর জন্য দেখ এর জায়গায় কি বসাইছি আমরা, সূত্রটা কি ছিল, এই যে এই যে সূত্র হচ্ছে এ ইন্টু কে এল ও সি টু ডি পাওয়ার বি, তাই না? তাহলে দেখ এই যে এ এর জায়গায় অর্গানিকের এর মান বসাই দিচ্ছি 2.4 ইন্টু এই যে কে এল ও সি এর মান, আর হচ্ছে কি টু দি পাওয়ার বি, এই যে অর্গানিকের বি এর মানটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এবং এটা ক্যালকুলেট করলে এসে 3.67, ঠিক আছে। এভাবে ডি এরটাও অর্গানিকের জায়গায় এখানে বি, তাই না? বি এর সূত্র কি হ্যাঁ ছিল জাস্ট ডি, ভ্যালুগুলো। হ্যাঁ অর্গানিক বললে অর্গানিকের ভ্যালু, তোর যদি হ্যাঁ সেমি হ্যাঁ ডিটাচ বলে সেমি ডিটাচের ভ্যালু, আর যদি তোর এমবেডেড বলে তাহলে এমবেডেড ভ্যালু। শুধু এই এ বি সি ডি এর জায়গায় চেঞ্জ হবে, আর বাদ বাকি সব একই রকম, ঠিক আছে। এই যে সেমি হ্যাঁ, ডিটাচ, আর ভ্যালুগুলো তো মুখস্থ করতে হবে তাই না? ওটা হ্যাঁ তো হ্যাঁ ভ্যালুর দিয়ে দিবি। টেবিলটা মুখস্থ করতে হবে, ঠিক ঠিক আছে। আছে। এই যে এমবেডেডটা এখানে করা আছে। তারপর
হ্যাঁ এই যে সরি, এটা সেমি ডিটাচড এখানে করা আছে, শুধু এ বি সি ডি এর মানটা চেঞ্জ হয়েছে, আর এখানে এমবেডেড এর মানটা করা আছে, ঠিক আছে। ঠিক আছে। এটা তো ইয়াটা নাই রে, লিডারের কাছে ছিল না, এটা নেওয়া হয় নাই। কোনটা এটার মধ্যে কি কি ওই যে লিডারের, ওই যে ইয়াটা, টেস্ট কেস কোনটা? টেস্টিং, পাথ টেস্টিং, ওই ওই যে প্রশ্ন লিডার। প্রশ্ন আচ্ছা, প্রশ্ন ছবি দিতেছি, আমি ছবি দিতেছি, লিডারতে নিছি ফরওয়ার্ড করতে হইতো রে, ফেসবুকে দিতেছি। আরে দাঁড়া, আমাদের ম্যাডাম যেটা বুঝাইছে ওইটা বুঝাই। আচ্ছা হয়, একটা বুঝে লিখেছি। এই যে এটা, এটা দেখি আমরা, ঠিক আছে। এটা বুঝে, এটাই মেন, এটাই কঠিন। এখানে হচ্ছে 20 লাইনের একটা কোড দেওয়া আছে, ঠিক আছে। হুম সরি, 22 লাইনের একটা কোড দেওয়া আছে। এরকম একটা উদ্দীপক এরকম কোড দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমাদের কি বলবে, যে বলতে পারে যে হোয়াইট বক্স টেস্টিং বের করতে, তাই না। এখন হোয়াইট বক্স টেস্টিং বের করার জন্য কি করতে হবে, প্রথমে প্রথম লাইনটা কি, ইনক্লুড ছিল হেডার ফাইল, তারপরে ইন্টিজার মেইন, তারপরে ইন্টিজার টেম্প, তারপর প্রিন্ট এফ, তারপর স্ক্যানএফ, মানে প্রথম পাঁচটা কি হবেই, প্রতিবারই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে 1 থেকে 5 পর্যন্ত একটা ঘরের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। তারপরে হ্যাঁ 6 নম্বরে ঠিক কি, আছে। ইফ। এখন 5 থেকে 6 আসতেছে ইফ, ইফের মধ্যে ঢুকতেছে, তাহলে দেখো 5 থেকে 6 এর মধ্যে ইফে ঢুকে গেল। ইফে ঢুকে যাওয়ার পরে কি হইতেছে, যে প্রিন্টএফ ইফ এটার মধ্যে টেম্পারেচার যদি 40-এর সমান অথবা বেশি থাকে, তাহলে প্রিন্টএফ করতে বলতেছে এক্সট্রিমলি হট, মানে 7 নাম্বার লাইনটা প্রিন্ট করতে বলতেছে, ঠিক আছে। এবং 8 নাম্বার লাইনে কি, এইটা ক্লোজ হয়ে যাবে। তাহলে কি করব, ইফের মধ্যে ঢুকে যদি ট্রু হয়, তাহলে আমরা কি 7-8 কে এক পাশে চলে নিয়ে আসবো, ঠিক আছে। 7-8 এক পাশে চলে আসলো ইফের হুম ইফের জন্য। এখন এটা যদি ইফ না হয়, মানে এটা যদি ট্রু না হয়, তাহলে কি ইফ এলসে চলে যাবে, মানে এলস ইফে চলে যাবে। তাহলে কি করবো, এই যে 6 থেকে, যে এটা এপাশে গেল না, ট্রু হয় নাই, তাহলে কি ডাইরেক্ট 6 থেকে 9 নাম্বার লাইনে চলে আসলো, যে এটা এলস ইফ হয়ে গেছে, মানে প্রথমটা ট্রু হয় নাই, পরেরটা আসছে। এখন 9 নাম্বারটা চেক করব, যে এটা কি 10 আর 11 নাম্বার লাইনে এটা ট্রু হয় না ফলস হয়, যে প্রিন্টএফ ইটস হট 30-এর যদি বেশি থাকে বা 30-এর সমান থাকে, তাহলে কি যদি 30-এর সমান বা বেশি থাকে, তাহলে কি হবে, ট্রু হয়ে যাবে, মানে কি 10-11 হবে। যদি এটাও না হয়, তাহলে 12 নম্বর লাইনে চলে আসবে, যেখানে 12 নম্বর লাইনে আবার পরের এলস ইফে চলে আসবে। এখানে এসে চেক করবে যে এটাও কি ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে 13-14 প্রিন্ট করবে, এই যে 12 থেকে 13-14 প্রিন্ট হইলো। যদি এটা ট্রু না হয়, তাহলে কি হয়, পরের এলসিপে চলে আসবে, 15 নম্বর লাইনে চলে আসবে। এখানে যদি 10-এর থেকে বেশি বা কম হয়, এটা যদি ট্রু হয়, তাহলে কি 16-17 প্রিন্ট করবে, এই যে 15 থেকে 16-17 প্রিন্ট হলো। যদি এটাও ট্রু না হয়, তাহলে কি এলসে চলে আসবে, তাই না, মানে 18 নম্বর লাইনে চলে আসবে। এবং এলস এর মধ্যে আসে প্রিন্ট করবে কি, ইটস ভেরি কোল্ড টুডে, মানে 19-20 লাইন প্রিন্ট করবে। তাহলে 18-তে আসলো, এবং এখানে এগুলো যদি কোনোটা না হয়, মানে কি এটা তো, মানে এলস তো প্রিন্ট হবেই, তাহলে এলস থেকে 19-20 প্রিন্ট করবে। এবং রিটার্ন 0, মানে কি এটা সব ক্ষেত্রে রিটার্ন হবে, 21 আর 22 নম্বর লাইন সবার ক্ষেত্রে রিটার্ন হবে। তাহলে কি করব, 21 নম্বর লাইনে রিটার্ন করে দেবো, আমরা 21-22 তাহলে একসাথে দিতে পারি, অথবা এরকম আলাদা করে দিতে পারি, অসুবিধা নাই। তাই কি করব, এবং সবগুলা থেকে চলে আসবে, মানে কি যদি কোন একটা ট্রু হয়, তো যদি ট্রু হয় তখন তো আর এগুলাতে নামবে না, তাই না। মানে তখন একটা যদি ধর, প্রথমটা ইফ যদি ট্রু হয়ে যায়, তখন তার এগুলাতে নামবে না। ওই জন্য কি করব, এখান থেকে ডাইরেক্ট একটা, এই যে জিরোতে, মানে রিটার্ন জিরোতে নিয়ে আসবো। সেরকম ভাবে এরকম, যদি এটা এই লাইনটা ট্রু হয়ে যায়, তাহলে কি এখানে ডাইরেক্ট এখানে চলে আসবে। এটা যদি ট্রু হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। তারপরে এটা যদি ট্রু হয়ে যায়, তাহলে ওখান থেকে ডাইরেক্ট এই লাইনে চলে, 21 নম্বর লাইনে চলে আসবে, মানে রিটার্ন জিরো হয়ে যাবে, এভাবে। এখন নাম্বার ওয়ান কোশ্চেনটা ছিল যে, নাম্বার ওয়ান কোশ্চেনটা একটু বের করি। এক নম্বরে বলছে কন্ট্রোল ফ্লো গ্রাফ বের করতে, এটাই না? ও হ্যাঁ, ওই যে এই নাম্বারে তো কন্ট্রোল ফ্লো গ্রাফ ছিল, তাই না। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এই নাম্বার কন্ট্রোল ফ্লো গ্রাফ, আর বি নাম্বারটা কি যেন ছিল বের করতে। এই নম্বরে দেখতেছি। আচ্ছা, যে ক্যালকুলেট দ্য সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি অফ দ্য প্রোগ্রাম। আচ্ছা হ্যাঁ, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। তাহলে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করার জন্য আমাদের ম্যাডাম সূত্র পড়াইছে, যে নাম্বার অফ এজেস মাইনাস নাম্বার অফ নোডস প্লাস 2, তাই না। তাহলে এখানে নাম্বার অফ এজেস, তাহলে আমরা তার আগে আমরা একটা মার্কিং করে নেব সুবিধার জন্য, যে প্রতিটা নোডকে আমরা
এক একটা ইচ্ছা মতো মার্কিং করতে হবে। এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এরকম করে নিচ্ছি, এরকম আমরা একটা মার্কিং করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। যেহেতু এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত আছে, তাহলে কি করবো, নাম্বার অফ এজেস, তাহলে এখানে নাম্বার অফ এজেস কয়টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা এজেস পাইছি। মাইনাস নোট কয়টা, এই যে একটা নোট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, এই যে 13টা নোট পাইছি, প্লাস 2, তাহলে আমরা হিসাব করে কত পাচ্ছি, 5। তাহলে আমাদের এখানে হচ্ছে কি কমপ্লেক্সিটি, কি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত হচ্ছে এখানে, 5, তাই না? এখন পরের সি নাম্বার কি বের করতে বলছে আমাদের, যে লিস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ, মানে এই যে এখানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথ হবে সেগুলো হচ্ছে লিস্ট করতে বলছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট পাথ কতগুলো হবে, এই যে এইখানকার যে ভ্যালুটা আসবে এই 5, এই 5টাই হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু হবে, ঠিক আছে? এখানে যত আসবে ততগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু থাকবে। যেমন আমরা কি প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কি, মানে 1 থেকে শুরু করে 22 পর্যন্ত কোন পাথে যাইতে পারে, এ বি সি এল এম, তাই না? এই যে লিখছি এ বি সি এল এম, তারপরে 2 নম্বর কি যেতে পারে, এ বি বি ডি ডি। ই এল এম, তাই না? তাহলে হুম। এ বি ডি ই এল এম, তারপরে কি এ বি ডি এফ জি এল এম, তাই না? এই যে এ বি ডি এফ জি এল এম, তারপরে কি যেতে পারে, এ বি ডি এফ এইচ আই এল এম, এ বি ডি এফ এইচ আই এল এম, সেরকম এখানে কি এ বি সি এ বি ডি এফ এইচ আই কে এল এম, তাই না? এ বি ডি এফ এইচ, এটা আই হবে, ঠিক আছে, এটা যে দেখছেন ওটা আই হবে, আই কে এল এম, ঠিক আছে। ঠিক আছে। এখন তারপরে কি বলছে, যে ডিজাইন টেস্ট কেস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট পাথ, এখন একটা টেস্ট কেস ডিজাইন করতে বলছে, ঠিক আছে। টেস্ট কেস ডিজাইন করার জন্য আমাদের হচ্ছে ম্যাডামটাকে একটা এরকম বক্স করে কইছে, অন্য সেকশনে দেখলাম যে আরেক ভাই কইছে, যদি আমাদের ম্যাডাম এরকম কইছে আমরা এরকম করে করি। এখানে আমরা কি থাকবে, প্রথমে টেস্ট কেস নাম্বার, তাহলে আমরা এখানে টেস্ট কেস কয়টা পাইছি, এখানে এই যে 5টা না, এই জন্য কি T1 থেকে T5 পর্যন্ত দিলাম, মানে টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 3, 4, 5, ঠিক আছে। এখন আমরা এটার জন্য আমরা প্রতিটা টেস্ট কেসের জন্য একটা করে ভ্যালু নিতে পারি। যেহেতু দেখ আমরা এখানে দেখি যে 40-এর সমান অথবা বেশি, আমরা প্রথমে একটা ভ্যালু নিব, ঠিক আছে, 40-এর সমান অথবা বেশি। যদি আমরা এখানে 40-এর সমান অথবা বেশি নিই তাহলে কি হবে, 45 আমরা নিতে পারি, 45 ছিল 30-এর সমান অথবা বেশি, তারপরটা ছিল কি 7-এর মানে 20-এর সমান অথবা বেশি, তারপর ছিল 10-এর সমান অথবা বেশি, এবং এর নিচে হইলেই মানে এলসিএস ছিল কি এর নিচে, মানে 10-এর নিচে চলে আসবে, তাই না? এরকম ছিল। তারপর এই জন্য প্রতিটার জন্য একটা করে ভ্যালু নিলাম, এবং ভ্যালু নেওয়ার জন্য এই যে আমাদের যে প্রিন্টএফ এর মধ্যে যে ছিল, যে প্রথমটা যদি ট্রু হয় তাহলে প্রিন্টএফ কি হইতো, যে এক্সট্রিমলি হট, এই যে আমরা এখানে এক্সট্রিমলি হট লিখছি, ইটস এক্সট্রিমলি হট। তারপরে 30-এর বেশি হলে কি হইতো, ইটস হট, তাই না? 27-এর বেশি হলে কি হইতো, মানে সরি 20-এর বেশি হলে কি হইতো, দ্য ওয়েদার ইজ নর্মাল, ইটস কোল্ড, ইটস ভেরি কোল্ড। মানে এই যে আউটপুট গুলো যেগুলো ছিল প্রিন্টএফ এর মধ্যে, ঠিক আছে, এই প্রিন্টএফ এর মধ্যে যেগুলো ছিল আমরা এগুলো এখানে হচ্ছে টেস্ট আউটপুটে লিখে ফেললাম। তাহলে আমাদের প্রথম সিরিয়ালটা কি ছিল, টেস্ট কেস নাম্বার, তারপর ছিল কি টেস্ট ইনপুট, এবং এরপরে কি টেস্ট আউটপুট, যে আমাদের কি কি আউটপুট দিচ্ছে, এবং টেস্ট পাথ মানে কোন পাথ দিয়ে যাচ্ছে, টেস্ট কেস 1টা কোন পাথ দিয়ে যাচ্ছে, এই যে এই পাথের কোন পাথ দিয়ে যাচ্ছে, P1 পাথ দিয়ে যাচ্ছে। টেস্ট কেস 2 কোন পাথ দিয়ে যাচ্ছে, এই যে P2 পাথ দিয়ে যাচ্ছে। মানে এই যে যদি প্রথমটা ট্রু হইতো যে হ্যাঁ ইটস এক্সট্রিমলি হট, মানে এক্সট্রিমলি হট কোনটা, এর থেকে এই যে 6 নাম্বার লাইনে 6 ঢুকে 7 8-এ, তারপর 21-এ চলে যাচ্ছে, এই জন্য কি 6-এ ঢুকলো 7 8-এ, এই যে 21-এ চলে আসলো, এরকম করে, ঠিক আছে। টেস্ট পাথ গুলো হবে, প্রতিটা টেস্ট পাথ এরকম যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি হোয়াইট বক্স টেস্টিং যেটা বলি আমরা সেটা। এবার যদি আমরা যেটা আমরা বলি যে কি ইকুইভ্যালেন্ট পার্টিশনিং এর মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আসতে পারে, ঠিক আছে, এটাও আসতে পারে। এই যে ইকুইভ্যালেন্ট পার্টিশনিং হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, এই যে এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে।
যে 1 নাম্বার বলতে পারে কি এটা আইডেন্টিফাই করতে বলে, ঠিক আছে? মানে কন্ডিশন গুলো দেওয়া থাকবে, কন্ডিশন থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 1 নাম্বারটা কি বলছে? -10 থেকে 100। 2 নাম্বার হচ্ছে কি -20। 3 নাম্বার বলছে কি একটা সেট দিয়ে রাখছে। 3 নাম্বারে হচ্ছে একটা সেট দিয়ে রাখছে। 4 নাম্বারে একটা সেট দিয়ে রাখছে। 5 নাম্বারেও একটা সেট দিয়ে রাখছে। এখন আমরা যদি এটা সলভ করতে যাই, তাহলে কোশ্চেন 1 টা যদি আমরা দেখি, হুম, কোশ্চেন 1 এ দেখি যে কি বলছে -10 থেকে 100 এর মধ্যে যেগুলো আছে। তাহলে আমাদের এখানে নিতে হবে যে ইকুইভ্যালেন্ট পার্টিশনিং এ সবসময় ভ্যালিড থাকবে আর ইনভ্যালিড থাকবে, ঠিক আছে? ভ্যালিড ক্লাস, ইনভ্যালিড ক্লাস এই দুইটা থাকবে। মানে সরি, ভ্যালিড কেস আর ইনভ্যালিড কেস, এই দুই কেস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন -10 থেকে 100, তাহলে এখানে ভ্যালিড কেস কি হবে? যদি আমরা এখানে ভ্যালিড কেস বের করতে যাই তাহলে কি হবে যে 10 এর সমান অথবা বড়, 100 এর সমান অথবা ছোট, এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেটাই আমাদের জন্য ভ্যালিড হবে, তাই না? এই জন্য যে ভ্যালিড কেসের মধ্যে আমরা সেটাই লিখে দিলাম কন্ডিশনটা, যে -10 এর থেকে সমান অথবা বড় আর 100 এর সমান অথবা ছোট। এখন ইনভ্যালিড কেস, এখানে দুইটা ইনভ্যালিড কেস হবে না, যদি একটা কি -10 এর ছোট হয়ে যায় আর একটা কি যদি 100 এর বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখছি যে ইনভ্যালিড কেস 1 ভ্যালু লেস দেন -10, আর ইনভ্যালিড কেস 2 কি লিখছি যে ভ্যালু গ্রেটার দেন 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের ভ্যালিড কেস আর ইনভ্যালিড কেস। এখন এটার জন্য আমাদের টেস্টিং যে ডিজাইন করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের এই টেবিলটা আঁকতে বলছে। ঠিক আছে, এই টেবিলে কি কি থাকবে? প্রথমটা থাকবে টেস্ট কেস নাম্বার, তারপরে টেস্ট ইনপুট, তারপরে এক্সপেক্টেড আউটপুট। হোয়াইট বক্সে ছিল যে টেস্ট আউটপুট, আর এখানে কি আছে কি এক্সপেক্টেড আউটপুট, আর এটা কি ছিল ইকুইভ্যালেন্ট ক্লাস। ঠিক আছে, এখানে টেস্ট কেস কয়টা নিচ্ছি আমরা? 3টা নিব। তিনটা যেহেতু ক্লাস কেস, যেহেতু 3টা টেস্ট কেস হবে আমাদের 3টা। তাহলে প্রথমটা আমরা কি ভ্যালিডের জন্য -10 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিব। 20 নিছি। ইনভ্যালিড ক্লাস কেস -10 এর ছোট, তাহলে -10 এর ছোট কি -15, -10 এর ছোট আমি নিয়েছি। আর 100 এর বড়, 100 এর বড় কি 200, এটাও নিছি। তাহলে প্রথমটা কি ভ্যালিডের মধ্যে পড়ে, মানে ভ্যালিডের মধ্যে পড়ে ভ্যালিড কেস, তাহলে এই যে ভ্যালিড লিখে দিছি। এটা কি ভ্যালিডের মধ্যে পড়ে না, এটা ইনভ্যালিড। ইনভ্যালিডের জন্য আমরা কি লিখছি? রিজেক্ট লিখে দিছি। এটাও যেহেতু ইনভ্যালিড, এটাও রিজেক্ট লিখে দিছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বল। হ্যাঁ, এখন যেহেতু এটা ভ্যালিড, তাহলে আমরা এখানে ভ্যালিড ক্লাস, যেহেতু এটা রিজেক্ট মানে কি ইনভ্যালিড ক্লাস, এটাও যেহেতু রিজেক্ট, এই জন্য আমরা এখানে ইনভ্যালিড ক্লাস লিখে দিব। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। এখন যদি সিঙ্গেল ওয়ার্ড মানে সিঙ্গেল ভ্যালু দেওয়া থাকে যে শুধু -20, এখন এটার জন্য ম্যাম আমাদেরকে এটা এভাবে করতে বলছে যে এখানে অ্যাসিউম মানে ধরে নিতে বলছে, লেট অ্যাসিউম দ্য কন্ডিশন ইজ ভ্যালু ইজ গ্রেটার দেন, মানে এইটাকে মাঝখানে রেখে এর আগে পিছে দুইটা সংখ্যা নিতে বলছে, যে কোনো সংখ্যা। -20 কে মাঝখানে রেখে এর আগে পিছে যে কোনো দুইটা সংখ্যা। ঠিক আছে, মানে এই যে এইটার মতো বানাই নিতে বলছে, যে ভ্যালিড কেস এইটা এই জিনিসটার মতো বানাই নিতে বলছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে। এখন এই জন্য কিভাবে -20টাকে মাঝখানে রেখে সামনে পিছনে ছোট আর বড় একটা সংখ্যা নিয়ে নেব। লেট অ্যাসিউম দ্য কন্ডিশন ইজ ভ্যালু ইজ গ্রেটার দেন -25 এন্ড লেস দেন 25, মানে কি -25 এর থেকে বড় এবং 25 এর থেকে ছোট। ঠিক আছে, মানে এমন একটা সংখ্যা নিব যেটা হচ্ছে মানে এই -20টা যেন ওটার মধ্যে থাকে আর কি, ওই রেঞ্জের ভিতরে থাকে, এরকম একটা দুটো ভ্যালু নিব আর কি। ঠিক আছে, হ্যালো তো হ্যালো আকাশ, তোর কথা শোনা যাচ্ছে না। আকাশ আছে? হ্যালো, না, আকাশের কথা তো শোনা যায় না। সমস্যা? দাঁড়া, ফোন দেওয়া নেটের সমস্যা মনে হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখতেছস বাড়ি? বন্ধু দেখতেছি না তোর। স্ক্রিন শেয়ার না আমার না না, আমি আকাশের। না, আমি আকাশটা দেখতেছি না, তুই দেখতেছস? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেখতেছি, কিন্তু এই যে কেটে গেছে লেফট গেছে। ঠিক আছে, ইয়ারা ঘুমায় গেছে। আরাম ঘুমেতে ওঠ। এই ঘুমের থেকে ওর এগুলা রেকর্ড হয়ে যাচ্ছে।
আকাশের আচ্ছা একটু Net পজ কর, সমস্যা। আকাশের নেটের সমস্যা করছে। কি বলস বুঝি না। হ্যাঁ শুরু শুরু। আচ্ছা আমরা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং দেখতেছিলাম, হ্যাঁ সেটার মধ্যে আমরা দেখলাম যে ইকুইভ্যালেন্স পার্টিশনিং। তো -10 থেকে টু 100 এটা কন্ডিশন আকাশ দেয়া হয়েছে। এখন যে -20 শুধু একটা ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ম্যাম বলছে যে আমরা হচ্ছে এই যে এইটাকে এই যে -10 টু 100 যেমন হচ্ছে না, এরকম কন্ডিশন বানায় নিব। এই -20টাকে এমন দুইটা ভ্যালুর মাঝখানে ফালাবো যাতে হচ্ছে সেটা এই যে মানে সেই সংখ্যাটা থেকে মাঝখানে থাকে আর কি। যেমন দেখ লেটস এজিউম দ্যাট দ্য কন্ডিশন ইজ ভ্যালু ইজ গ্রেটার দেন -25, মানে কি -20 -25 থেকে বড় এন্ড লেস দেন 25 মানে 25 থেকে ছোট। মানে যে এই তিনটা কেস আমরা বানাবো, এর জন্য হচ্ছে আমরা এই কন্ডিশনটা বসাইছি। আকাশ তো এটা বুঝাই দিয়ে গেছিল মোটামুটি। তো যে ভ্যালিড দেখ, এখন দেখ ভ্যালিড কেস কি হবে, যে এই যে -25 থেকে 20 এর মধ্যে যদি থাকে তাহলে এই ভ্যালুটা কি ভ্যালিড না, যেহেতু হচ্ছে -20 এটা ঠিক আছে। কিন্তু যদি এখন দেখ ইনভ্যালিড কেস কি, -25 থেকে যদি ছোট হয় তাহলে কি ভ্যালু ট্রু হবে, বা -25 এর সমান হয় তাহলে কি ভ্যালু ট্রু হবে, এটা ট্রু হবে না, তখন হচ্ছে ইনভ্যালিড কেস 1 হবে। আবার ইনভ্যালিড কেস 2 কি হবে, দেখ যদি এই যে 25 থেকে যদি সমান অথবা বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইনভ্যালিড কেস 2। তো এটা আশা করি বুঝছোস, যেহেতু আকাশ মোটামুটি বুঝাই দিয়ে গেছে। তো এইবার পাশাপাশি আবার টেস্ট কেস লিখবি, যে যে টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 3। এখানে কি আসছে দেখ, এখানে এক্সপেক্টেড, আচ্ছা তার এই যে আচ্ছা এই যে এইটাই, এটা তাহলে এইটা এই যে এইটা দেখাইতেছিলাম, হ্যাঁ যে -20 আছে না, এটাকে আমরা হচ্ছে এমন ভাবে ফালাবো যাতে হচ্ছে -20টা দুইটা ভ্যালুর মাঝখানে থাকে, যাতে হচ্ছে আমাদের এই যে এইখানে যেমন আমরা ফালাইছি না, এরকম ভাবে ফালাইতে পারি আর কি। তো এটা আমরা ধরে নিছি যে এই -20টা ছোট একটা ভ্যালু ধরবো এবং -20টা বড় একটা ভ্যালু ধরবো, -20টা মাঝখানে থাকবে আর কি এরকম। তো এটা যে ভ্যালিড ইনভ্যালিড কেস বানাবো। তো সেক্ষেত্রে দেখ TC1 এটা হচ্ছে এই 10 ধরলাম, 10 কে যে -25 থেকে 20 এর ভিতরে আছে, তার মানে এটা ভ্যালিড, এবং এটা হচ্ছে এই ইকুইভ্যালেন্স ক্লাস হবে ভ্যালিড ক্লাস। তারপর হচ্ছে -30 যদি আমরা ধরি, এটা হচ্ছে -25 থেকে ছোট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিজেক্ট হবে, এবং এটা হচ্ছে ইনভ্যালিড ক্লাস 1। হ্যাঁ আচ্ছা ইনভ্যালিড ক্লাস, ঠিক আছে ইনভ্যালিড ক্লাস লিখলেই হচ্ছে। তারপর হচ্ছে ইনভ্যালিড ক্লাস 2 তে কি আছে দেখ, 25 থেকে বড়, এখানে 30 দিছি, তার 25 থেকে বড়, এটা রিজেক্ট করে দিব এবং হচ্ছে ইনভ্যালিড ক্লাস লিখে দেব। এবার দেখ যদি আমাদের হচ্ছে এরকম সংখ্যা দেওয়া থাকে কিছু, এখন সংখ্যাগুলো থাকলে কি হবে, ভ্যালিড ক্লাস হবে যদি ভ্যালু এলিমেন্ট অফ এই সংখ্যাগুলো হয়, মানে কি যে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি ভ্যালুটা থাকে তাহলে হচ্ছে আমাদের ভ্যালিড ক্লাস, আর যদি ভ্যালু এই সংখ্যাগুলোর মধ্যে না থাকে তাহলে হচ্ছে আমার ইনভ্যালিড ক্লাস, মানে এই যে এটা লিখে নট দিয়ে দিবি আর কি। হ্যাঁ এটার মধ্যে যদি না থাকে এই সংখ্যাগুলাই, মানে সেম সংখ্যাগুলাই ইনভ্যালিড ক্লাসের ক্ষেত্রে লিখবি, এবং জাস্ট হচ্ছে এই যে এইখানে একটা এই নট দিয়ে দিবি, যেমন নট দিয়ে দিছে, যেমন এটা হচ্ছে ইনভ্যালিড ক্লাস, মানে এর মধ্যে নাই। এবার হচ্ছে আবার ওই সেম, যেহেতু দুইটা কন্ডিশন হয়েছে, এবার এই দুইটা কন্ডিশনের জন্য দুইটা ভ্যালু জাস্ট টেস্ট ইনপুট হিসেবে দিয়ে দিবি। এখান থেকে একটা ভ্যালু নিবি 6.8 নিলাম, এটা হচ্ছে ভ্যালিড এবং ভ্যালিড ক্লাস। এখন আরেকটা ভ্যালু নিবি যেটা এর মধ্যে নাই, সেটা হচ্ছে 11.0 ধরলাম, এটা রিজেক্ট এবং রিজেক্ট ইনভ্যালিড ক্লাস। সেম বাকিগুলোও সেম, আমাদের হচ্ছে TFTT আছে। এবার দেখ যদি এলিমেন্ট ভ্যালুটা এই TFTTর মধ্যে থেকে কিছু একটা হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালিড ক্লাস হিসেবে ধরবো, এবং যদি এর মধ্যে থেকে না হয়, এই যে যেমন নট দিয়ে দিছে, এলিমেন্ট যদি না হয় তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড ক্লাস হিসেবে ধরবো। ঠিক আছে এই যে আবার যে আগের মতো যেহেতু হচ্ছে আচ্ছা টেস্ট কেস, এই যে এখানে দুইটা দেখাইলেও পারতি, হ্যাঁ এখানে তিনটা দেখাইছে, এই যে টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 2ই দেখাইছে। আচ্ছা আচ্ছা তিনটাই দেখাই দিস, সমস্যা নাই। যেহেতু টেস্ট কেস 1 এ কি আছে দেখ, টেস্ট ট্রু ধরছি, ট্রু ধরছি কি আছে, এটা ভ্যালিড, তাহলে হচ্ছে হ্যাঁ তিনটা দেখানোই ভালো, কারণ একটা হচ্ছে ট্রু আর একটা ফলস আর একটা হচ্ছে TF বাদে অন্য যে কোনো একটা দেখাই দিবি। আচ্ছা দেখ ট্রু ধরছি, এটা হচ্ছে ভ্যালিড ক্লাস, এবং আরেকটা হচ্ছে ফলস ধরছি, এটাও ভ্যালিড ক্লাস, কারণ এটা দেখ এলিমেন্টের মধ্যে আছে না, এর মধ্যে এলিমেন্টের মধ্যে তো আছে, TF দুইটাই আছে, তাহলে হচ্ছে এটাও আমাদের ভ্যালিড, এবং এইভাবে আমরা ভ্যালিড ক্লাস লিখছি আগের মতোই সেম। আর যেটা হচ্ছে নাই, মনে করো A দিলাম,
এ তো আর টিএফ এর মধ্যে নাই, তাই না, এলিমেন্টের মধ্যে নাই, তো এটা রিজেক্ট এবং ইনভ্যালিড ক্লাস লিখে দিবে, এটাই। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে হচ্ছে হ্যাশটেড ম্যাট্রিক্স। এটার জন্য তো আকাশের দরকার ছিল, ওইটা ভালো করে আমি এত ক্লিয়ার না। এরা কিছু সূত্র আছে দেখছো, এই যে এই সূত্রগুলো তো মুখস্থ করতে হবে এগুলা। এই যে n = n+1, ছোট হাতের n, বড় ভি, ডি, ই, পি, এগুলো হচ্ছে সূত্র মুখস্থ করা লাগবে। আর তেমন কিছু নাই, এইটাই আছে। আকাশে ডাক দে, এটাতে এটাতে একটু কনফিউশন আছে, তাহলে আকাশে ডাক দে। আচ্ছা, পজ কর আপাতত, ফোন দিয়ে দেখি কি করে।